বিএনপি পাড়ায় দেখি কান্নার হিড়িক। ফখরুল সাহেব এখন ডেইলি ২ বেলা কান্নাকাটিই করেন। ওদিকে শিলং সালাউদ্দিন সাহেব কি জানি বলেন। আজকে ফখরুল সাহেব একটু আগে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে ইউনূস এবং জামাতের ঠেলাঠেলিতে নতুন একটা অভিযান শুরু হচ্ছে, সেটা নাকি সম্পূর্ণ বিএনপির বিরুদ্ধে। মানে বিশাল বড় যৌথ অভিযান, যেখানে বিএনপিকে ছাঁটাই করা হবে, কাটাই করা হবে, মানে উত্তম মধ্যম দেওয়া হবে, ঢুকানো হবে। ২৪ ঘন্টায় বা ৪৮ ঘন্টায় বিএনপির কম করে হইলেও ১৫০-২০০ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তার আগের দিন বিএনপির কোনো নেতার বাসা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। তার আগের দিনও এরকম ঘটনা ঘটেছে। তো হঠাৎ করেই বিএনপির উপরে খড়গ নেমে আসছে। এইদিকে মানুষ বলছিল যে তারেক ভাইয়া রওনা দিচ্ছে, এই প্লেনে উঠলো, এই তো প্লেনের সিঁড়িতে আছে, এই যে সিট বেল্ট লাগাচ্ছে, পাইলট মনে হয় টয়লেটে গেছে এখনো আসে নাই, নইলে প্লেন এখনই উড়াল দিবে টাইপের সিচুয়েশন। কিন্তু তারেক ভাইয়া কি এখন বাংলাদেশে আসবেন? কোনো গ্যারান্টি আছে? এবার আপনারা একটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আমি গত ২-৩ মাসে এই কথাটা কয়বার বলেছি যে তারেক ভাইয়া বাংলাদেশে আদৌ আসতে পারবে কিনা, তার নিরাপত্তা আছে কিনা, তার কোনো সিকিউরিটি আছে কিনা, অথবা তার কোনো গ্যারান্টি আছে কিনা যে তারা ঢুকায় দিবে না? কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আগামী সপ্তাহে এই সোমবারে বা মঙ্গলবারে তারেক জিয়া বাংলাদেশেই চলে আসবেন? বলতে পারবে না, রাইট? সবসময় বলে আসছি একটা জিনিস, যে বিএনপি এখন জামাতের একটা অঙ্গ সংগঠন হয়ে গেছে। জামাতের উপর রিলাই করে করে জামাতের সাথে এক হয়ে, জামাতের সাথে মিশে বিএনপি এমনিতেই একটা নষ্ট দল ছিল, মানে ক্যান্টনমেন্টে যার জন্য। জামাতের কারণে বিএনপি আরও শেষ হয়ে গেছে। বিএনপির ঘাড়ে বসে জামাত এখন বাংলাদেশে রাজত্ব করার চেষ্টা করছে। বিএনপিকে পাত্তাই দিচ্ছে না। বিএনপি একটু টু শব্দ করলে একটা থাবর মেরে চুপ করায় দেয়। ছি, জামাত একটা দল হইল, ওদের কোনো সাপোর্ট আছে? তাও নাই। কিন্তু বিএনপিকে এখন ওরা চালায়, ওদের কথায় উঠে, ওদের কথায় বসে। আনফর্চুনেট, এর সাথে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। এই জামাত শিবিরের জঙ্গি সন্ত্রাসীরা একসময় বিএনপির মানে সেরকম বন্ধু ছিল, এখনও আছে মনে হয়, তলে তলে আর কি, উপরে উপরে। বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে বানিয়েছিল হচ্ছে মন্ত্রী, তাদের গাড়িতে ফ্ল্যাগ লাগিয়েছিল, রাজাকারদের গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিল বাংলাদেশের। এখন এই রাজাকাররাই বাংলাদেশ দখল করতে চাইছে আবার। বাংলাদেশে তো এখন অবস্থা দেখছেন, কদিন পর পর পাকিস্তানের জেনারেল আসছে, স্যার ইউনুস পাকিস্তানের আর্মি চিফ অফ স্টাফের সাথে ছবি তুলছেন, গিফট দিচ্ছেন। এদের অবস্থা এমন হয়েছে যে এরা একটা কম্পিটিশনে নামছে দেখানোর জন্য মানুষকে যে কে কত বড় মির্জাফর। স্যার ইউনুস বলছেন, আমি নোবেল পুরস্কার বিজয়ী মানুষ, আমার চাইতে বড় মির্জাফর কে হইতে পারে। উনিও কম্পিটিশনে নেমে গেছেন। সাথে আছে এনসিপি, সাথে আছে বিএনপি, জামাত শিবির তো আছে, বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন। বাংলাদেশে এই মুহূর্তে কতগুলো টেররিস্ট ক্যাম্প আছে জানেন? আমার কাছে লিস্টও আছে, কোন জায়গায় কোথায় কোথায় টেররিস্টদের ট্রেনিং দেওয়া হচ্ছে, জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই লিস্টটা আমাদের হাতে চলে এসেছে। আমি দিব এটা কয়দিন পরে ফেসবুক। প্রথম দিকে দিচ্ছিলাম না ইচ্ছা করে, কারণ আমরা চাইছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে, কিন্তু না, ধরে নাই। সেজন্য এখন পাবলিকলি ফাঁস করে দিব। এই সমস্ত জিপিএস লোকেশন সহ আছে এই সমস্ত টেররিস্ট ক্যাম্পগুলির, যেখানে জঙ্গিদের ট্রেন আপ করা হচ্ছে। এগুলি জামাত শিবির এবং বিএনপিরও একটা ছিল, প্রশ্রয় ছিল। বিএনপি জামাত শিবিরকে পালছে। বিএনপি তারেক জিয়া এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা একসময় বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসীদের অ্যানাবেল করেছিল। জেএমবির কথা মনে আছে, বাংলা ভাইয়ের কথা মনে আছে তো আপনাদের? এগুলি কারা করেছিল? এই মুহূর্তে তারেক ভাই এমন একটা ইমেজ নিয়ে আছে যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না, দুধে ধোয়া তুলসী পাতা, জীবনে কোনো পাপ করে নাই, একেবারে ফেরেস্তা টাইপের মানুষ। তার মানে রেকর্ড খুবই ক্লিন অ্যান্ড অল দ্যাট। অথচ আমেরিকাতে সে ব্যান। এফবিআই তার এগেনস্টে ইনভেস্টিগেশন করে তাকে ব্যান করে দেওয়া হয়েছিল। তারেক জিয়াকে মানে দুর্নীতির বরপুত্র বলা হয় বাংলাদেশে। সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত মানুষদের একজন এই তারেক জিয়া। অথচ এমন একটা ইমেজ, মানে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মানে এরা কি অভিনয় করে? অভিনয় করলে তো এদেরকে অস্কার দেওয়া উচিত। মানে ভুলে যায় সব কিছু। এত করাপশন, 10%, হাওয়া ভবন, জেএমবি, গ্রেনেড অ্যাটাক, মানে এমন কোনো কোনো কাম নাই, আকাম নাই যে করে নাই। কিন্তু মানুষ এগুলি ভুলে গেছে। তার চেয়ে তার আশ্চর্যজনক ব্যাপার হলো যে মাঝখানে, এখন না, ধরেন আরও 5-6 মাস আগে, এই তারেক জিয়া একজন ফেভারিট
ক্যান্ডিডেট ছিল ফর আ লট অফ ফরেন ফ্রেন্ডস। কিছু বিদেশি ডিপ্লোম্যাটরা পাগল হয়ে গিয়েছিল, একেবারে ক্রেজি হয়ে গিয়েছিল তারেক জিয়ার জন্য। তাদেরকেও পরে রিমাইন্ডার দেওয়া হয়েছে যে আপনারা যে তারেক জিয়াকে ক্ষমতায় আনার জন্য এভাবে পাগল হয়ে গেছেন, আপনার কি মাথা ঠিক আছে? আপনাদের কি কোনো আইডিয়া আছে তারেক জিয়া কী করেছিল বাংলাদেশে? হ্যাঁ, এখন বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটরা বা বিভিন্ন এখানে অনেক ধরনের ইকুয়েশন থাকে এবং এই সমস্ত ডিপ্লোম্যাটরা ৩ বছর পর পর চেঞ্জ হয়, ৪ বছর পর পর চেঞ্জ হয়। সো আগে কী হয়েছে তাদের কোনো ধ্যান ধারণা থাকে না, সামনে যা পায় তাই নিয়ে চলতে থাকি, সেজন্য তাদের একটা ঝাঁকি দিতে হয়। ঝাঁকি দিলে তখন আবার তাদের মনে পড়ে, তাদেরকে বুঝিয়ে দিতে হয়। তো ধরেন ওই ধরনের বোঝানোর কাজগুলি আমরা কি করছি না? অবশ্যই করছি কোনো না কোনোভাবে। তো সো এন্ড অফ দ্য ডে আজকে আমি বেসিক্যালি তারেক জিয়াকে ব্যাশিং করতে আসি নাই। আমি তারেক ভাইয়াকে কোনোভাবে কোনো মন্দ কথা বলতে আসি নাই। আমি বিএনপিকেও মন্দ কথা বলতে আসি নাই। আমি শুধু এটা বলতে আসছি যে এই যে বিএনপিকে যে এখন দোরুর উপরে রাখছে এবং সামনে যে বিএনপির এখন আকাল হয়ে যাচ্ছে, এবং আমি বারবার বলার পরেও বললাম যে ইলেকশন এটা ভুয়া ইলেকশন, এটা হবে না, এটা বিএনপিরে ভুংবাং বুঝাইছে, এবং যে ইলেকশনই হোক ক্ষমতার ভাগাভাগি করে ইলেকশন ওগুলি টিকবে না। আমার কথা কি এখন বিশ্বাস হচ্ছে? বিএনপি কি এখনও বিশ্বাস করে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, ইনক্লুসিভ ইলেকশন হবে? বিএনপি কি এখনও এটা বিশ্বাস করে যে কোনো রকমে ইলেকশন করে জোর করে ক্ষমতা নিয়ে তারা ক্ষমতায় গিয়ে সেই ক্ষমতা ধরে রাখতে পারবে? এগুলো যদি বিশ্বাস করে থাকে তাহলে ওই ব্যাপারটা অনেকটা এরকম যে বিএনপি জামাতকে যেরকম বিশ্বাস করে সবসময় ধরা খায়, সেরকম ডক্টর ইউনুস স্যার ইউনুসকে বিশ্বাস করেও বারবারই ধরা খাচ্ছে এবং আরও ভবিষ্যতে খাবে। বিএনপি একটা যদি বড় পলিটিক্যাল পার্টি হয়ে থাকে এবং বাংলাদেশের জন্য হয়ে থাকে, দে শুড অ্যাক্ট। বিএনপি যখন মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছিল বাংলাদেশে কিছুদিন আগে, যখন মুক্তিযোদ্ধাদের মেরে ফেলা হচ্ছিল, তাদেরকে টর্চার করা হচ্ছিল এবং এখনও করা হচ্ছে, এগুলোকে প্রোঅ্যাক্টিভলি সাপোর্ট করে আসছে। মানে একটা টু শব্দও করে নাই, সাপোর্ট করেছে রীতিমতো। অথচ বিএনপির এটা করা উচিত হয় নাই। বিএনপির উচিত ছিল এই সমস্ত মুক্তিযুদ্ধের বিপক্ষে যে সমস্ত আঘাতগুলি এসেছিল বাংলাদেশে সেগুলো নিয়ে কথা বলার। এটা বিএনপির উচিত ছিল। বিএনপি ঠিকই জামাত শিবিরের ঘাড়ে চড়ে কিছু একটা করতে চেয়েছিল এবং একেবারেই ভরাডেবি হয়েছে। এখন জামাতের ইশারায় বিএনপি চলে, লজ্জা করে না? মানে মানে রীতিমতো ডেইলি ৩ বেলা করে থাবড়াইতেছে বিএনপিকে জামাতের নেতাকর্মীরা। এটা আশ্চর্যজনক বিষয়। কিছু করলেই দেখি বিএনপির নেতাকর্মীর লাশ পড়ে। এদিকে জামাত গিয়ে রক কেটে দেয়, ইয়ে করে দেয়। তারপরে মাইরের উপর মাইরও তো আছে। এদিকে বিএনপি তো চাঁদাবাজি নিয়ে ব্যস্ত ছিল গত ১ বছর ধরে। এখানে দখল, ওই যে ফুটপাত দখল, টঙের দোকান দখল, এই দখল সেই দখল, গরুর ব্যবসায়ী হতে শুরু করে স্বর্ণের ব্যবসায়ী, সবার কাছ থেকে চাঁদাবাজি করতে করতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পুরো নষ্ট করে দিছে এই চাঁদাবাজি করতে করতে। এগুলি নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু এই বিএনপি যে চাঁদা নিচ্ছে, মানুষের চাঁদাবাজি করছে, বেশিরভাগ টাকাই নাকি জামাত নিয়ে ফেলছে, জামাত শিবির নিয়ে ফেলছে। অর্থাৎ চাঁদাবাজির জন্য বিএনপিকে জামাত শিবির ইউজ করছে, মানে ওই কাজের ছেলের মতো। মানে বিএনপির নেতাকর্মীরা জামাতের নির্দেশে যায় বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেক্ট করে, মানে ময়লা কাজগুলো বিএনপিকে দিয়ে করাচ্ছে। বিএনপি সারাদিন ধরে চাঁদা মাদা জোগাড় করে এনে এরপরে হুজুর হুজুর করতে করতে জামাতকে তার টাকা দিয়ে দেয় আর নিজেদের পকেটে কিছু ভাঙতি পয়সা রাখে আর কি, পকেট খরচের জন্য। দ্যাটস ইট। বিএনপি এখন জামাত শিবিরের কাজের ছেলে হয়ে গেছে, পিয়ন হয়ে গেছে। এবং দেখেন না, ফখরুল সাহেব কান্নাকাটি করতেছে, এখন ইউনুসে বকা দিতেছে, বলতেছে ইউনুস আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আরে ইউনুস তো সবসময় বিশ্বাসঘাতকতা করে। স্যার ইউনুস তো নোবেল পুরস্কার বিজয়ী একজন বিশ্বাসঘাতক, মির্জাফর। সে যদি মির্জাফর না হতো, সে যদি বিশ্বাসঘাতক না হতো, বাংলাদেশের মানুষের সাথে এমন বিশ্বাসঘাতকতা করতো, এত বড় বেইমানি করতো? বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না যে দেশের কি অবস্থা হয়েছে? বাংলাদেশের মানুষ এখন এটাও টের পাচ্ছে যে আগেই ভালো ছিলাম। আমি এই ভিডিওতে আওয়ামী লীগ নিয়ে কথা বলছি না ইচ্ছা করে, কারণ ওইটা আমি পরে বলবো। ওইগুলির কাহিনী আছে, আসতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বিএনপিকে বোঝানোর জন্য আসছি যে আপনারা না বুঝে কেন বসে আছেন এখনো? আপনাদেরকে বুঝিয়েও লাভ নাই অবশ্য, মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে। মানে ওই চোর পালালে বুদ্ধি বাড়ে টাইপের সিচুয়েশন। এখন ম্যাঁ করে কান্নাই করেন, রাস্তায় নামেন, আন্দোলন করেন, দেশে যে অ্যাট্রোসিটিসগুলি হচ্ছে এগুলি নিয়ে করেন। আজকে যে হাজার হাজার নেতা কর্মীরা জেলের ভিতরে আওয়ামী লীগের ঢুকায় আছে, কদিন পরে আপনাদেরকেও ঢুকাবে। আপনাদের ঢুকতে বাধ্য। এর আগে যতবার ইলেকশন হয়েছে আপনাদেরকে কিন্তু ইলেকশনে ইনভাইট করা হয়েছে, আপনাদেরকে পার্টিসিপেট করতে বলা হয়েছে, আপনারা বয়কট করেছেন। তাও তো দেখি রুমিন আপা কেমনে জানি সংসদ সদস্য হয়েছিল, তারপরে জায়গা নিয়েছিল, কী কী নিচ্ছিল শুনছিলাম, কেমনে হয়েছিল আমি জানি না। বাট আপনাদেরকে কিন্তু ইলেকশনে সবসময় ডেকে আনা হয়েছে, আপনারা নাটক করেন জিতবেন না, এই জন্য বয়কট করেছেন অ্যান্ড অল দ্যাট, এটা আপনাদের ব্যাপার। এখন যে ইলেকশন আপনারা করতে চাচ্ছেন আওয়ামী লীগকে ব্যান করে, হুইচ ইজ ইম্পসিবল, এবং ক্ষমতায় যেতে চাচ্ছেন, এটাও ইম্পসিবল। জামাত আপনাদেরকে ক্ষমতায় যেতে দিবে না।
জামাত মায়ের উপর রাখবে আপনাদেরকে, এনসিপি মায়ের উপর রাখবে আপনাদেরকে, ইউনূস আপনাদেরকে মানে পুরা বাম হাতের মিডল ফিঙ্গার দিয়ে আপনাদেরকে মানে নাচের উপর রাখছে, আপনারা বুঝতেই পারছেন না। আর এখন গিয়ে বুঝতে যখন পারছেন, তখনও 2 দিন পরে গিয়ে দেখবেন আপনারা আবার অ্যাবান্ড করবেন, আপনারা আবার জিহুজুর করবেন, আবার জামাতের নেতাকর্মীদের পা চাটবেন, জুতা চাটবেন, এরপর ডক্টর ইউনূসের জুতা চাটবেন, একটু জিব্বা দিয়ে চেটে দিয়ে আসবেন, এরপর আবার কয়েকদিন খুশি থাকবেন, হ্যাঁ, একটা সাজ ভাব থাকবে, হ্যাঁ ইলেকশন হচ্ছে, এই হচ্ছে, আমরা ক্ষমতায় যাবো, অ্যান্ড অল দ্যাট। আবার 5 দিন, আবার তার 1 সপ্তাহ পরে আবার আরেকটা খাবেন। এভাবেই চলতে থাকবেন। ওই যে এনসিপিকে কলি দিছে না, কলি, এতটুকু একটা 3 ইঞ্চি একটা কলি দিছে না, ওই যে ইয়ের পার্টির মার্কা হিসেবে। আসলে ওই কলিটা আপনাদের দেওয়া উচিত। আপনাদের ব্রেইনের সাইজ হয়ে গেছে এখন অতটুকুই, ওই কলির সমানই। ওই কলিতে যতটুকু ব্রেইন আছে, ওই অতটুকু মানে আঁটবে, ওই ততটুকুই আপনাদের ব্রেইন এখন। এখন কান দেন, অসুবিধা নেই। একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখেন, একটা ঝড় অবশ্যই আসছে। এখন সেই ঝড় উত্তর দিক থেকে আসুক আর দক্ষিণ দিক থেকে আসুক, ডাজন্ট ম্যাটার, ঝড় একটা আসবে। এবং সেই ঝড়ে কে কোন দিকে ভেসে যাবে সেটা আসলে কেউ গ্যারান্টি দিতে পারছে না। কিন্তু বিএনপি যে মানে ডেফিনিটলি ভেসে যাবে এটার গ্যারান্টি আছে। কেন জানেন? কারণ আপনারা ওই ভাষার উপরে আছেন। আপনারা না নিজেদের নৌকা বানিয়েছেন, না নিজেদের একটা ইয়ে বানিয়েছেন, মানে খড়কুটো বানিয়েছেন বা লাইফ বোট বানিয়েছেন। আপনারা জামাতের ঘাড়ে বসে চেপে এতদিন বেঁচে ছিলেন। জামাত তো আপনাদের ঘাড়ে নিবে না যখন ঝড় আসবে। জামাত আপনাদেরকে লাথি মেরে ফেলে দিবে। জামাতের সিস্টেম করা শুরু করেছে অলরেডি। ওরা ওদের সেফ এক্সিট প্ল্যান বলেন, এই প্ল্যান বলেন, সেই প্ল্যান বলেন, এগুলি ওরা অলরেডি ডিভাইস করা শুরু করেছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে। আর আপনাদের হাল হবে এরকম যে আগামী 50 বছরও আবার দেখবেন যে ক্ষমতা মানে হাতছাড়া হয়ে গেছে। 20 বছর 30 বছর ক্ষমতায় আসতে পারবেন না, বিএনপি নামের কোনো দলই থাকবে না। এমনই হতে পারে। আপনারা মানুষের জন্য রাজনীতি করেন নাই কখনো। আপনারা রাজনীতি করেছেন তারেক জিয়ার জন্য। তারেক জিয়া রাজনীতি করেছে টাকার জন্য, হাওয়া ভবন, 10%, দুর্নীতি, সন্ত্রাসের মদদ, এগুলির জন্য, পাওয়ারের জন্য। এখন মানুষের জন্য রাজনীতি যদি না করেন, তাহলে মানে নাম যে একবার যদি খারাপ হয় সেটা আর কখনো ঠিক হবে না। যেমন তারেক জিয়ার নাম কখনো ঠিক হবে না, এটা ওইরকমই থাকবে, সারা জীবনই ওইরকমই থাকবে। যতই চেষ্টা করেন, যতই ঘষা-মাজা করেন, যতই শিরীষ কাগজ দিয়ে তারা ডলা দেন, আগের জিনিসগুলি কখনো কেউ ভুলে যাবে না। আর রইল বাকি স্বাধীনতা বিরোধীদের সাথে আপনাদের এই সুসম্পর্ক, প্রেমালাপ এবং দহরম মহরম মিঙ্গলস। এখন আপনারা সেটা টের পাবেন। স্বাধীনতা বিরোধীদের সাথে আপনারা এক হয়ে বাংলাদেশকে যে বিপদের দিকে ঠেলে দিয়েছেন, সেই বিপদে আপনারা এখন নিজেরাই পড়বেন এবং আপনাদেরকে উঠানোর কেউ থাকবে না। ক্ষমতায় যাবেন, আপনারা ক্ষমতায় যেতে পারবেন না। আর ক্ষমতা যদি জানো, সেই ক্ষমতা 2-3 মাস বা 6 মাসের বেশি রাখতে পারবেন না। তারেক জিয়ার প্রধানমন্ত্রী হবার স্বপ্নই থেকে যাবে। ওই স্বপ্ন পূরণ হবার না, আমার মনে হয় না। কারণ আপনারা একটা দল হিসেবে সব ধরনের অ্যাকসেপ্টেবিলিটি হারিয়েছেন। একটা দল হিসেবে আপনাদের কোনো ডিগনিটি নেই। ইউ আর নট ডিগনিফাইড এনাফ। আপনাদের টোটালি কোনো মোরাল নাই, ডিগনিটি নাই, কোনো প্রিন্সিপাল নাই। যখন যার কাঁধে চড়ে উপরে উঠতে পারেন, সেই কাঁধকে ইউজ করতে পারেন। এতদিন জামাত শিবিরকে ইউজ করেছেন, এখন জামাত শিবির টিস্যু পেপারের মতো আপনাদেরকে ইউজ করে কমোডে ফেলে এখন ফ্ল্যাশ করে দেওয়ার সময় হয়েছে। আপনারা বেসিকলি একটা টিস্যু পেপারই, অ্যাকচুয়ালি টয়লেট পেপার, আনফর্চুনেটলি। আশা করি বুঝতে পেরেছেন।